ভাবুন, একটা যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্য চারিদিকে, সবাই দেখছে, শুনছে, লড়ছে। হঠাৎ আকাশ থেকে নামলো ঘন কুয়াশা, আর একটা পুরো সৈন্যদল সেই কুয়াশার ভিতরে ঢুকলো। তারা আর কোনোদিনও ফিরে এলো না। না লাশ পাওয়া গেছে, না বন্দি, না যুদ্ধবন্দির তালিকায় নাম। এই ঘটনা গল্প নয়, এই ঘটনা সিনেমা নয়, এই ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসে লেখা এক বাস্তব রহস্য। সময়টা ছিল 1915 সাল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। স্থান ছিল গ্যালিপলি উপদ্বীপে। তুরস্কের এই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সঙ্গে ছিল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আর্মি। এই যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে শত্রুপক্ষের রসদ বন্ধ করতে চেয়েছিলেন মিত্রবাহিনী। ঘটনার কেন্দ্রে ছিল নরফক রেজিমেন্টের 1 থেকে 5th ব্যাটালিয়ন, মোট সৈন্য 267 জন। এই ব্যাটালিয়নকে আদেশ দেওয়া হয়েছিল একটা পাহাড়ি এলাকা দখল করতে। সব কিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ করে যুদ্ধক্ষেত্রের উপরে নেমে আসে এক ধরনের অস্বাভাবিক কুয়াশা। এই কুয়াশা ছিল খুব নিচু, ঘন, অদ্ভুতভাবে স্থির। আকাশে বাতাস ছিল, কিন্তু কুয়াশা নড়ছিল না। কয়েকজন নিউজিল্যান্ডের সৈন্যদল দূর থেকে দেখছিল। নরফক ব্যাটালিয়ন ধীরে ধীরে এই কুয়াশার ভিতরে ঢুকে যাচ্ছে, একজন একজন করে পুরো ব্যাটালিয়ন। তারপর কিছুই না, সবাই অপেক্ষা করছিল কুয়াশা সরে যাবে, সৈন্যরা ফিরে আসবে। কিন্তু কুয়াশা ধীরে ধীরে উপরে উঠে গেল। আকাশ পরিষ্কার, কিন্তু মাঠে কোনো সৈন্য নেই, কোনো গুলির শব্দ নেই, কোনো লাশ নেই, যেন তারা কখনো সেখানে ছিলই না। যুদ্ধ শেষ হয়, বছর কেটে যায়। 1919 সালে ব্রিটিশ সরকার অনুষ্ঠিতভাবে তদন্ত শুরু করে। তুরস্ক সরকারের প্রশ্ন করা হয়, আপনারা কি এই সৈন্য বন্দি করেছেন? তুরস্কের উত্তর ছিল পরিষ্কার, না, আমরা কোনো নরফক সৈন্য ধরিনি, আমাদের কাছে তাদের কোনো রেকর্ড নেই। এই উত্তর পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। বহু বছর পর যুদ্ধক্ষেত্র থেকে কিছু কঙ্কাল পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো সংখ্যাই কম। অনেক কঙ্কাল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, কোনো পরিচয় নিশ্চিত না। 267 জনের স্পষ্ট কোনো হিসাব আজও নেই। তাহলে তারা গেল কোথায়? এখান থেকেই শুরু হয় ইতিহাসের বিতর্ক। 1 নম্বর তথ্য, তারা সবাই মারা গেছে, কিন্তু ইতিহাসবিদ বলেন তারা সম্ভবত শত্রুপক্ষের গোপন হামলায় মারা যায়। কিন্তু প্রশ্ন থাকে, তাহলে লাশ গেল কোথায়? কোনো যুদ্ধের চিহ্ন নেই কেন? 2 নম্বর তথ্য, ভুল নথি। কিছু মানুষ বলেন হয়তো সৈন্য সংখ্যা ভুল ছিল, কিন্তু সামরিক নথিতে এই ব্যাটালিয়নের হিসাব পরিষ্কারভাবে লেখা আছে। 3 নম্বর তথ্য, কুয়াশার ভুল ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলেন এটা হয়তো ছিল ঘন ধোঁয়া বা প্রাকৃতিক কুয়াশা, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেন এটা সাধারণ কুয়াশা ছিল না, এটা অদ্ভুতভাবে স্থির ছিল। কারণ প্রত্যক্ষদর্শী আছে, সরকারি তদন্ত আছে, সামরিক নথি আছে, কিন্তু চূড়ান্ত উত্তর নেই। ইতিহাসে খুব কম ঘটনা আছে যেখানে পুরো একটি সৈন্যদল নিখোঁজ হয়ে যায় এবং আজও তার পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে যুদ্ধ শুধু বন্দুক আর বোমা নয়, যুদ্ধ হলো ভুল সিদ্ধান্ত, অজানা পরিস্থিতি, আর কখনো কখনো চিরকালের রহস্য। নরফক রেজিমেন্টের সেই 267 জন সৈন্য আজও ইতিহাসের পাতায় দাঁড়িয়ে প্রশ্ন করে, আমরা হারিয়ে গিয়েছিলাম নাকি ইতিহাস আমাদের হারিয়ে দিয়েছে? ইতিহাস সব প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু প্রশ্ন রেখে যায়, যাতে আমরা ভাবি, বিশ্লেষণ করি আর বুঝতে পারি সবচেয়ে ভয়ঙ্কর রহস্য অলৌকিক নয়, অজানা সত্য।